তরঙ্গ অডিও স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমাদের জন্য গল্প পাঠিয়েছেন বিশিষ্ট লেখক তথা শিক্ষক, বর্তমানে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সঙ্গে জড়িত অতি পরিচিত মুখ জয়ন্ত সাহা। জয়ন্ত সাহার লেখা এবারের গল্পটি জনপ্রিয় ছোটদের উৎসব বার্ষিকী হংসরাজে প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, জয়ন্ত সাহার দুটি গল্প প্রণাম মাস্টারমশাই এবং সেই কলমটা ইতিপূর্বেই আমরা আমাদের চ্যানেলে উপস্থাপন করেছি। তার লেখা এবারের গল্প ছোটকা ও দুই গোয়েন্দা কুকুর। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে আমি সুব্রত। ছোটকা অকারণে একটা মশামাছি পর্যন্ত জীবনে কখনো মারেনি। নিপাট ভালো মানুষ, কারোর সঙ্গে জোর গলায় কথা পর্যন্ত বলতে কেউ শোনে না। ঝগড়াঝাটি তো অনেক দূরের ব্যাপার। আর সেই মানুষটাই কিনা পড়েছিল গোয়েন্দা কুকুরের খপ্পরে। এদেরকে স্নিফার ডগ বলে। বিস্ফোরক মাদকদ্রব্য খুঁজে বের করতে এদের জুড়ি মেলা ভার। খুন অপহরণ কাণ্ডের কিনারা দিতেও এরা সিদ্ধহস্ত। আর সেখানেই কিনা ছোটকা। কি কাণ্ড কি কাণ্ড! বেচারার প্রাণটা প্রায় বেরিয়ে যাচ্ছিল। ইয়া লম্বা গাট্টা গোট্টা টাইপের দুটো বিদেশি গোয়েন্দা কুকুর শিয়ালদা স্টেশনে ছোটকাকে নাজেহাল করে ছেড়েছে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুটো গোয়েন্দা কুকুর চিরুনি তল্লাশি চালিয়েছে। ব্যাগ, টিফিন কৌটো, জলের বোতল কিছুই বাদ দেয়নি। এই খবর শুনে আমরা তো তাজ্জব বনে গেছি। এদিকে আবার উঠে গেছে গোয়েন্দারা ছোটকাকে আটক করেছে। আমি বললাম, হ্যাঁ, ফাজলামোর একটা সীমা আছে। গোয়েন্দারা আটক করতে যাবে কেন? বল গোয়েন্দা কুকুর। বম্বল সুর টেনে বলল, ওই একই হলো, নিশ্চয়ই কিছু ক্লু পেয়েছিল। ক্লু পেয়েছে? হতেই পারে না, কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি ছোটকার হয়েই কথা বললাম। জিআরপি অফিসে ছোটকা দীর্ঘক্ষণ অপেক্ষাও করেছে। অবশেষে ছোটকার মাস্তুত ভাই কোনো ক্রমে তাকে এ যাত্রা থেকে উদ্ধার করে। নিরীহ একটা মানুষ এমন বিড়ম্বনার শিকার হবে ভাবা যায় না। অনেক হ্যাপা সইয়ে যথারীতি শেষ ট্রেনে প্রাণ হাতে নিয়ে ছোটকা বাড়ি ফেরে রাত 12:30 নাগাদ। বাড়ি ফিরে ছোটকাকে নিয়েই পাড়াপড়শির জটলা, কত রকমের প্রশ্ন। এই কিরে, মাছটা দেয়নি তো? গোয়েন্দা কুকুররা খুব সাংঘাতিক হয়। এই কি ছিল, ল্যাব্রাডর না জার্মান শেপার্ড? তোরা যেমন প্রশ্ন, এরা কি পাড়ার পটকা পেয়েছিস নাকি? ছোটকা তো মুখে কুলু পেটেছে। আজকের আমার একটু রেস্ট দিতে দাও। ও, লাইফটা হেল হয়ে গেল। কাল সব বলবো। মরতে মরতে বেঁচে গেছি, কাল সব বলবো। আজ সবাই এসো এসো। ছোটকা প্রায় তোতলাচ্ছিল। সত্যিই বেচারা খাবি খাচ্ছিল। 80 পার করা ঠাম্মা পর্যন্ত দু চোখের পাতা এক করতে পারেনি। 25 বছরের ডেলি প্যাসেঞ্জারি জীবনে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। ক্লান্ত বিধ্বস্ত ছোটকা রাতে কোনো কথাই বলতে চাইল না। আমার সঙ্গে চোখাচোখি হওয়ার পর শুধু একটা কথাই বলেছিল, কিরে বাবলু, গোয়েন্দা কুকুররা কি মানুষের সব কথা ইশারাও বুঝতে পারে? অনেক দূর থেকে শুনতে পারে ওরা? আমি তো চিল্লিয়ে কিছু বলিনি, কি জানি, তা না হলে। গো বেচারা সাদাসিধে মানুষ আমাদের ছোটকা, ব্যাচেলার মানুষ, কলকাতার একটা প্রাইভেট ফার্মে কাজ করে। রোজগার পাতিও তেমন জুৎসই নয়, তবে একা মানুষ দিব্যি চলে যায়। আর আমরা তো আছি। 7 সকালে বাড়ি থেকে বের হয় আর সন্ধ্যে 7টার মধ্যেই বাড়ি ফেরে। শখ বলে তেমন কিছু নেই, তবে বাড়ি ফিরে পাড়ার তাসের আড্ডায় না বসলে ছোটকার মন ভরে না। ওটাই নাকি তার এনার্জি।
তবে ইদানিং দেখতাম ছোটকা কুকুর বিড়ালের বেশ ভক্ত হয়ে উঠেছে। বিশেষ করে পাড়ার ঘোতন পটকারা ছোটকার খুব ন্যাওটা। সকালে অফিস যাওয়ার সময় ওদের জন্য মাছের ঝোল, গরম ভাত, আর রাতেও ওরা দুটো খেতে পায় ছোটকার জন্যই। বাড়িতে থাকে না, তবে সদর দরজায় পটকারা পাহারা দেয়, আর ছোটকাকে দেখলেই ল্যাজ নাড়ায়, ভালোবাসা জানায়, নানান অচিরায়। সেদিনও অফিস থেকে বাড়ি ফেরার সময় যথারীতি 10 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কৃষ্ণনগর লোকাল ধরবে বলে ঊর্ধ্বশ্বাসে হাঁটছিল ছোটকা। বৈশাখের শেষ, এ সময় রোজই ঝড় বৃষ্টি হয়। বিকেলের দিকে আবার কোথাও ট্রেনের তার ছেড়ে বিপত্তি ঘটে, বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। তাই ওই ট্রেনটা কোনোভাবেই মিস করতে চাইছিল না ছোটকা। আর তাস খেলার কোটা পূর্ণ না হলে ছোটকা তো দিনটাই মাটি। সেদিন দুটো গোয়েন্দা কুকুর গদায় লস্করি চালে ওই 10 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছিল। বকলেস লাগানো, লম্বা চেনে আটকানো গোয়েন্দা কুকুর দুটি সাদা ও বাদামি রঙের মিশেলে স্মার্ট চেহারা। ওদের সঙ্গী পুলিশরা ছিল সিভিল ড্রেসে। হঠাৎই থমকে যায় ছোটকা। টাল সামলাতে না পেরেই প্রায় পড়ে যাচ্ছিল ওই গোয়েন্দা কুকুর দুটোর সামনে। কুকুর দুটো ভ্রুক্ষেপেই করেনি ছোটকাকে। ছোটকা মাথা ঠিক রাখতে না পেরে বলে ফেলে, ধুত্তর, যত সব ফালতু। খেয়ে দিয়ে নাদুস নুদুস চেহারা বাগিয়েছে দেখো, হাঁটছে যেন কোটিপতি ব্যাটার মতো। দেখলে গা চলে যায়। গায়ে গতটাই হয়েছে, কাজে কমে ঢেঁড়স। তোদের চেয়ে আমার পটকা ঘতনটা অনেক ভালো। সবই ভাগ্য, বুঝলে, সবই ভাগ্য। ভাগ্য ছাড়া আর কি বলবো, চত্বস্য। রাগের মাথায় বিড়বিড় করে নিজের মনেই কথাগুলো বলছিল ছোটকা। আর এরপরেই পরিস্থিতি বিলকুল বদলে যায়। সুঠাম দেহের ঝাঁচকচকে চেহারার একটা কুকুর তো প্রায় হুমড়ি খেয়ে ছোটকার গায়ের সামনে গিয়ে পড়ে। ওদের শরীর থেকে দামি শ্যাম্পুর গন্ধ বেরোচ্ছিল। দাঁতগুলো সাদা, ধারালো আর চকচকে। পায়ের নখগুলো পর্যন্ত পরিপাটি করে কাটা। এত কাছ থেকে ছোটকা কখনো গোয়েন্দা কুকুর দেখেনি। পুলিশ ওদের গলার চেন টেনে ধরলেও কিছুতেই যাচ্ছিল না। গোল্লা গোল্লা চোখ করে ছোটকাকে টার্গেট করেছে যেন। ছোটকা তো হতভম্ব, এরকম পরিস্থিতিতে পড়বে ভাবতেই পারছে না। একটা তো আবার সামনের দুটো পা ছোটকার গায়ে তুলে দিয়ে কটমট করে তাকাচ্ছে। ভিড়ে থই থই শিয়ালদা স্টেশনে তখন সে এক মহাকাণ্ড। ছোটকাকে ঘিরে মানুষ জমে গেছে। দুজন পুলিশ ওই গোয়েন্দা কুকুর দুটোকে সামলাতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতি তাদের কাছেও ভালো ঠেকছিল না। এক পুলিশ কর্তা ছোটকাকে বললেন, আচ্ছা, আপনি এক কাজ করুন তো, এই সিটটাতে একটু বসুন। কি নাম আপনার? কোথা থেকে আসছেন? কোথায় চাকরি করেন? জেরা করতে করতে তারা ছোটকার জন্মের ঠিকুজি গোষ্ঠী জেনে নিয়েছে। ব্যাগ খুলিয়ে তন্ন তন্ন করে খুঁজে দেখল ভিতরে কিছু আছে কিনা। এবার সত্যি সত্যি ছোটকা ভীষণ নার্ভাস ফিল করল। কখন যে কি হয়ে যায় কে বলতে পারে। বাড়ি ফেরা, তাসের আড্ডা, সব তখন ছোটকার মাথায় উঠেছে। কিন্তু আমরা তো জানি ওই ব্যাগে থাকবে আবার কি, বড়জোর 2-1টা পত্রপত্রিকা আর বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবারের টিফিন বক্স, জলের বোতল, এই। কিন্তু বিষয়টা এত তাড়াতাড়ি মিটে যাবার ছিল না। ওদের দস্যিপনায় প্ল্যাটফর্ম জুড়ে শোরগোল পড়ে গেছে। ট্রেনিং প্রাপ্ত বিদেশি কুকুর বলে কথা কিনা। নিত্যযাত্রীদের অনেকেই ছোটকাকে চেনে, তারাও বাকরুদ্ধ হয়ে গেছে ঘটনা দেখে। তবে কুকুর দুটো যাই করুক না কেন, গোয়েন্দা পুলিশের ব্যবহারে ছোটকা খুশিই হয়েছিল। এদিকে এই ফাঁকে ছোটকা তার মাস্তুতো দাদাকে ফোন করে বসে। ছোটকার মাস্তুতো দাদাও রেল পুলিশে চাকরি করে। এদিকে হয়েছে কি, গোয়েন্দা কুকুর দুটো তো সেই তখন থেকে ছোটকার দিকে নজর রেখেছিল। কিছুতেই তাদের রাগ পড়ছিল না। হঠাৎ কি মনে হলো কি জানি, ছোটকা এবার পরিস্থিতি সহজ করতে বলেই ফেলল, বাহ, কুকুর দুটো ভারী সুইট তো। আপনারা এদের খুব যত্নাতে করেন তাই না? আমার ভীষণ পছন্দ হয়েছে ওদের। হ্যাঁ, ভেরি সুইট।
ভেরি সুইট বলে হঠাৎই দুঃসাহসিক হয়ে ওঠে ছোটকা। একটার মাথায় হাত বুলিয়ে আদর করতে খুব ইচ্ছে করলো তার, করেও দিল একবার। আর এতেই ম্যাজিকের মতো কাজ হলো। সেম দৃষ্টিতে তাকানো কুকুরটা এবার বেশ জোরে জোরে লেজ নাড়তে লাগলো। অন্যটাও কম যায় না। এরই মধ্যে হাঁপাতে হাঁপাতে অফিসে ছুটে এলো ছোটকার মাস্তুতো দাদা। কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় ছোটকাকে দেখে তিনিও হতবাক। ছোটকা সব খুলে বলল। এই ঘটনা শুনে তিনিও বনে গেছে। যাক, যথারীতি রেল পুলিশের অফিসে নিজের নাম ধাম পরিচয় লিখিতভাবে জমা করে তবে রেহাই মিলল ছোটকার। বরাত জোরে এ যাত্রায় খুব বেঁচে গেল ছোটকা। তবে মনে মনে শপথ নিয়েছে পশু পাখিদের বিরুদ্ধে আর কোনোদিনও কটু কথা বলবে না। আর কুকুরদের বিরুদ্ধে তো নয়ই। ট্রেনিং প্রাপ্ত ওই গোয়েন্দা কুকুরদের বিরুদ্ধে প্রথম দিকে কিছু কটু কথা বলেছিল। ট্রেন ধরতে হবে, ঝড় বৃষ্টির ভয়, তাসের আড্ডার বরবাদ হয়ে যাবে, গোয়েন্দা কুকুর দুটো ছোটকার পদ আগলে ছিল। সব মিলিয়ে ছোটকার মাথা ঠিক রাখতে পারেনি। তাই বোধহয় ওরা বেজায় জব্দ করেছে ছোটকাকে। শেষ হলো আমাদের এবারের গল্প। জয়ন্ত সাহার লেখা ছোট গল্প ছোটকা ও গোয়েন্দা কুকুর। গল্প পাঠ ও বিভিন্ন ভূমিকায় আমি সুব্রত। আপনিও যদি চান আপনার লেখা কোনো গল্প আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করি, তাহলে আমাদেরকে মেল করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন ফোন করে।